62,83,05,000 টাকার বিয়ানীবাজার পৌরসভার 2024-25 অর্থ বছরে 62,83,05,000 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর মেয়র ফারুকুল হক এ বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় হবে 5,85,00,000 টাকার বেশি এবং রাজস্ব ব্যয় দেখানো হয়েছে 5,85,00,000 টাকার বেশি। রাজস্ব আয় থেকে উদ্ধৃত থাকবে 27,00,000 টাকার বেশি। পৌরসভার 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে উন্নয়ন আয় ধরা হয়েছে 56,98,00,000 টাকা এবং উন্নয়ন ব্যয় রাখা হয়েছে 56,97,60,000 টাকা, উদ্ধৃত 40,000 টাকা। বিয়ানীবাজারে TNT রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। রাজস্ব ও উন্নয়ন আয় প্রস্তাব করা হয়েছে 62,83,00,000 টাকার বেশি এবং ব্যয় দেখানো হয়েছে 62,55,00,000 টাকার বেশি, উদ্ধৃত 27,45,000 টাকা। বিয়ানীবাজার পৌরসভার বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর মেয়র ফারুকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। পৌর কর্মকর্তা আবিদ হোসেন জাবেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য খসরুল হক, পৌরসভার প্যানেল মেয়র সৈফুল আলম ঝুনু, বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন খান, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, পৌরসভার সচিব নিকুঞ্জ ব্যানার্জি, পৌর কাউন্সিলরগণ, ব্যবসায়িক, সামাজিক, রাজনৈতিক সংগঠনের দায়িত্বশীলরা। বাজেটে নতুন করে পৌর কর বৃদ্ধি করা হয়নি জানিয়ে পৌর মেয়র ফারুকুল হক বলেন, জনবান্ধব ও উন্নয়নমুখী বাজেট পরিকল্পনা করা হয়েছে। এর বাস্তবায়নে পৌরবাসী সহ ঊর্ধ্বতন দায়িত্বশীল কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সহযোগিতা প্রয়োজন। বিয়ানীবাজার পৌরসভার 2024-2025 অর্থ বছরে 62,83,05,000 টাকার বাজেট ঘোষণা করছি। এই বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে 62,55,60,000 টাকা। বাজেটের সার্বিক উদ্বৃত্ত 27,45,000 টাকা। বাজেটের রাজস্ব আয় ধরা হয়েছে 5,85,05,000 টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে 5,58,00,000 টাকা। আপনাদের যথার্থে জানাচ্ছি যে 2024 ও 2025 অর্থ বৎসরে অগ্রাধিকার ভিত্তিতে যেসব প্রকল্পের আওতায় উন্নয়ন কাজ বাস্তবায়ন হবে বলে ধারণা করছি সেটি হলো: 1. জলবায়ু প্রকল্প 3 কোটি টাকা, 2. IUIDP প্রকল্প 11,35,00,000 টাকা এবং 3. কোভিড-19 প্রকল্প 2 কোটি টাকা। এমনকি 40 কোটি টাকার প্রকল্প প্ল্যানিং ডিভিশনে প্রক্রিয়াধীন আছে, সেটাও বাস্তবায়ন হলে 2024-2025 অর্থ বৎসরের বাজেট বাস্তবায়ন করা সম্ভব হবে। পৌরসভার জলাবদ্ধতা নিরসনে তার পরিষদ কাজ করছে জানিয়ে তিনি বলেন, ড্রেনেজ নির্মাণ চলমান রয়েছে। একই সাথে পৌর শহরের ভেতরের সকল সড়কের উন্নয়ন কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে। কিন্তু আমরা এটা গত বন্যায় আমরা তখন আমরা পদক্ষেপ নিচ্ছি। এইবার আমরা কিন্তু এই যে হাইওয়ে খালবারটা বেগে আমরা পানি উন্নয়নের যে কাজটা চলতেছে, আর আমার মিসবাহ আহমদ বলছে কয়েকটা বাড়ি কিন্তু আমাদের এই যেদিকে পানি দিত এইদিকে তারা বাড়ির তৈরি করে ফেলছে এইটার উপরে। এই এইগুলো আমরা ব্যাংকে সব কাউন্সিলররা মিলে এই বাড়িগুলো আমরা ব্যাংকে দিয়ে এইগুলো এখন কাজ চলমান আছে এবং এই কাজটা আরো হয়তো 2-3 মাস লাগবে। এখন পাথর নাই, পাথর না থাকার কারণে এই কাজটা ঠিকাদার করতে পারতেছে না। আপনারা দেখবেন যে কোলাদ রোডের মসজিদের দিকে এখানে কাজটা চলতেছে। এই দেরিটা আমরা পুরোপুরি করে ফেললে আমাদের এই দক্ষিণ বাজার থেকে মধ্য বাজার থেকে দক্ষিণ বাজারে যে পানি সমস্যাগুলো অবশ্যই সমাধান হয়ে যায়। 3-4 ঘন্টা অনবরত বৃষ্টি হওয়ার পরে এই ড্রেনে খাবার দেয়, ড্রেনে যখন খাবার দেয় না তখন রাস্তার উপরে 3-4 ফুট রাস্তার উপরে পানি হয়ে থাকে। এই 3-4 ফুটের হাজার হাজার গাড়ি কিন্তু বিকল হয়ে রাস্তার মধ্যে থাকে। আবার যখন পানি বৃষ্টি শেষ চলে যায় 2-3 ঘন্টার মধ্যেই এই ড্রেনগুলা খাবার দেয়। ঠিক এই অবস্থা আমরা বিয়ানীবাজারে, যখন এত বৃষ্টি আমরা 2 মাস থেকে অনবরত বৃষ্টি দেয়,
এখানে মানে বৃষ্টি আর বৃষ্টি, যখন বেশি বৃষ্টি একসাথে হয় তখন এই ড্রেনেজ গুলা খাবার দেওয়ার জন্য রাখে না। এটা ইউরোপেও করেন না, আমেরিকাও করেন না, আমরা কেমনে পারবো? পৌর শহরের জলাবদ্ধতার মূল কারণ প্রধান সড়কের অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা উল্লেখ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বলেন, সরকারের উন্নয়ন কাজে দায়িত্বশীলদের অপরিপক্ক পরিকল্পনার কারণে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়। আমরা যে অবস্থাতে আছি, আমরা আগামী 15 বছর বিয়ানীবাজার একটা দরিদ্র উপজেলা হয়ে যাব যদি এই ধরনের বন্যা প্রতি বছর আয়। দরিদ্র সীমার নিচে আমরা বসবাস করবো। আমার অনুরোধ থাকবো যে আমার এই বিয়ানীবাজারে বাংলাদেশের রক্ষা লাগি বহুত কাম কাজ করছে। ও আমরা গ্যাস সরম লাগে কইতে, আমার গ্যাস ও যে বাড়ি থেকে গ্যাস উঠে ও বাড়ি এলে গ্যাস পায় না, 18 কোটির মানুষে গ্যাস পায়। কত বড় পাগল আমরা হইলে এই কামটা করবো। 18 কোটির গ্যাস দে, হে গ্যাস পায় না। এই কোন দেশে আমরা বসবাস করি? আর এর লাগি এই জিনিসগুলো আমরা বুঝা লাগবো এবং ওগুলো তো আমরা কাম করা লাগবে। আমরা অত আমারই কোনো কাম নাই, ও সামান্য সামান্য কাম। বিয়ানীবাজার পানি নামিয়া দিত কোন ভাই খানো আটকা খান ছুটিয়া দিত হইব। আর ও দিছে কাম, ও বালিঙ্গা খালো 4 কোটি 5 কোটি টাকার কাম। ডাকা তারা কতটা বনো ডং বহল, তারা হন্তা কি লাইসেন্স বানাইয়া তো সমুখ সাপ ছড়া খামি নিতে পারতো নাই। হন কয়টা ডাকাই আরো কয়টা ডাকাইতে কাম লই যায়, আইয়া ডাকাতি করে মাল মারিয়া যায়, মানুষের জমিন নষ্ট, খাল কুদিয়া আরো নষ্ট করে দিয়া যায়। আমি সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তারা দেখি যে তারা ডাকাতি এবং কন্ট্রাক্টর ডাকাতি থাকি যেন আমরা পাবলিকের টেকা পাবলিকরে যেন উদ্ধার করে। তারা ডাকাতির কারণে আমরা এটা কাম হয় না। লাইট সাইটটা লাগাও যদি বাজার রাস্তা দেবে হোল্ডি বন্ধ হয়ে গেছে, আইব বিল লইয়া যে কামো যাইবা ও কামো দেখবার সমস্যা। এর লাগি আমরা সচেতন হইয়া আমরা এই কামগুলা করা লাগবো। এর লাগি আমরা যতটুকু পারি আমরা সবে সহযোগিতা করতাম এবং ফারুক ভাই কথা হইয়া দিই আমরা আপনার ড্রেনগুলা করার লাগি এবং পানির থাকি আমরা পৌরবাসীরে আমরা এখনো অন্যান্য ইউনিয়ন থাকি আমরা বালা আছি। আমরা একটু চোখ কান খোলা যদি আপনার মারফতে হয়ে যায়, আমি মনে করি যেটার কারণে আমরা এই অঞ্চলটা অন্ততপক্ষে বন্যার কবল থেকে আমরা বাঁচিব। পৌরসভার বাজেট ঘোষণা শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে অতিথিরা লোলা খালসহ পৌরসভার সকল খাল ও নালা খনন এবং অবৈধ দখলমুক্ত করতে মেয়রসহ দায়িত্বশীলদের ব্যবস্থা নেয়ার দাবি জানান। সৈয়দা আখি হক, এবিটিভি।